إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলে বান্দা হায়াত যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও যাবে না। নির্ধারিত তোমারে সময় দেওয়া হয়েছে 2040 সাল পর্যন্ত বান্দা বাঁচবি, মাগরিব পর্যন্ত। মাগরিব আজান যখন হয়ে যাবে তোমার জান কবজ করবি, একটা সেকেন্ড বান্দা 40 সালের পরে তুমি নিতে পারবা না। হায়াতের বাজেট শেষ যখন হয়ে যাবে, একদিন হায়াত বাজেট শেষ হয়ে যাবে, আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া হায়াতি বাজেটের হিসাব দেওয়া লাগবে। 50-60 বছর হায়াত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, একদিন হায়াতি সময়ের হিসাব দেওয়া লাগবে। এজন্য নবী বলে হায়াতাকা কবলা মাউতিক, তুমি তোমার হায়াতের সময়টারে মূল্যায়ন করো মউত আসার আগে আগে। আমার বাবাজি, এজন্য আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বুঝাইতে চাই আল্লাহ আসর। আসর মানে সময়ের কসম। সময়ের কসমকে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলা ক্ষতির মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলা বিপদের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু। ঈমানদার যারা হবে তারা ক্ষতি থেকে মুক্ত। বলেন ঈমানদার যারা হবে তারা কি থেকে মুক্ত? ক্ষতি থেকে মুক্ত। ঈমানদারতাকা কবলা মাউতিক, তুমি তোমার হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করো মউত আসার আগে আগে। তো বোঝা গেল সময়ের বড় দাম আছে, সময়ের বড় কদর আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলে আল্লাহ সাব্যস্ত করতে চাচ্ছেন, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। যদি আমার সময় হয় আমি ওই 4 শ্রেণীর মানুষ কারা যারা ক্ষতি থেকে মুক্ত তাদের কথা আমি বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার বাবাজিরা খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়ে বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন আসর বলে আল্লাহ তাআলা আসরের সময়টারে বুঝাইছেন, আবার কেউ কেউ বলেন আসরের নামাজের কসম খেয়ে আল্লাহ বুঝে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসর দ্বারা সময়ের কসম খেয়ে বুঝাইতে চায়। আমার বাবাজির আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে বুঝাইতে চায় দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলা বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার ক্ষতি থেকে মুক্ত। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে তারা ক্ষতি থেকে মুক্ত। নামাজ রোজা যারা কায়েম করে তারা ক্ষতি থেকে মুক্ত। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে হকের উপদেশ দেয় তারা ক্ষতি থেকে মুক্ত। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার
যারা সবরের আদেশ করে, সবরের উপদেশ দেয়, নিজ ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়, তারাও ক্ষতি থেকে মুক্ত। এবার আসেন একটু তাফসীর আকারে আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইতে চাই, বান্দা দুনিয়ার মধ্যে সময়টা তোমার জন্য বড় ইম্পর্টেন্ট। কারণ সময় এমন একটা জিনিস, 24 সালের সময়টা ভালো যায়, 25 সালের সময়টা ভালো যাবে কি যাবে না এটা আমরা কেউই জানি না। সময়ের কসম খেয়ে আল্লাহ বুঝাইতে চাই, সময় তোমার জন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যে সময়টা চলে যায়, দুনিয়ার কোন মানুষ চেষ্টা করেও 24 সাল চলে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে 24 সাল আর ফিরায়া আনার জন্য আর কোন মানুষ ক্ষমতা দিয়া পারবে না। যে সময়টা চলে যায়, সময় আর কোনোদিন ফিরে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কে আমাদেরকে বলেন, দুনিয়ার যত মানুষ আছেন সব ক্ষতির মধ্যে আছেন, বিপদগামী আছেন, বিপদের মধ্যে আছেন। বাবাজি আবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কে বলতেছেন, ইমানদার ছাড়া দুনিয়ার যারা আছে সবাই বিপদগামী। তাহলে বোঝা গেল আমেরিকা লন্ডনের মধ্যে যারা বসবাস করে, দুনিয়ার বড় অট্টালিকার মালিক, ধন সম্পদের মালিক, আল্লাহর কোরআন অনুযায়ী যারা বেঈমান, তারা দুনিয়ার সমস্ত দুনিয়ার রাজত্ব তারা করলেও তারাও ক্ষতির মধ্যে আছে। কারণ দুনিয়ার সময়টা অল্প, অল্প সময়ের মধ্যে রাজত্ব করলে কি লাভ হবে? যেমন ভাবে আপনারে যদি মোবাইলের এমবি কিনেন, যদি আপনারে বলা হয় 1 ঘন্টার জন্য এমবি দেওয়া হবে 50,000 এমবি, 50,000 এমবি। আচ্ছা বলেন তো, 50,000 এমবি যদি 1 ঘন্টা, যুবক ভাইরা 50,000 এমবি যদি 1 ঘন্টার জন্য দেওয়া হয়, এই 1 ঘন্টার জন্য 50,000 এমবি কি আপনার জন্য কোনো বিশেষ একটা ফায়দা হবে? ফায়দা হবে না। 1 ঘন্টার মধ্যে তো মাত্র 500 এমবি আপনি ব্যবহার করতে পারবেন, বাকি সব এমবি তো 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যারা অট্টালিকার মালিক, ধন সম্পদের মালিক, ইউরোপ আমেরিকা যাদেরকে দেখতেছেন হায়াতের সময় তো মাত্র 50-60 বছর, দুনিয়ার বড় বড় অট্টালিকার মালিক হয়েছে, কিন্তু সময় তো অল্প। এখন অস্থায়ী জিন্দেগির অনেক বড় বড় অট্টালিকার মালিক হলেই বা কি লাভ হবে? মুসলমানের চাইতে ইউরোপ আমেরিকা একটু আমাদের চাইতে একটু উন্নত বেশি হওয়ার পর আল্লাহ বুঝাইতে তারাও ক্ষতির মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন। যেহেতু তারা বেঈমান, ইমানদার না, এজন্য দুনিয়ার অট্টালিকার মালিক হয়েছে, কিছুদিন মাত্র ব্যবহার করবে, ভাড়াটিয়াদের মতো ব্যবহার করবে। তারপরে যখন চলে যাবে চির আবাদুল আবাদ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা জাহান্নামকে ভয় না করিয়া পরকালকে যারা বাদ দিয়া দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী জিন্দেগির অট্টালিকার মালিক হলেও আল্লাহ বলেন তারা দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেঈমানদের অট্টালিকা দেখলে মনকে কখনো ছোট করতে নাই। তাদের অট্টালিকা, তাদের রাজত্ব মাত্র দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য। আল্লাহ বলে তারা যদি অট্টালিকার মালিক, তারপরে তারা ক্ষতির মধ্যে আছে। যদি ইমানদার হয়ে থাকেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার যুবক ভাইয়েরা খেয়াল করে শোনেন, মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইতে চাই, দুনিয়ার বান্দা বান্দি হাসরের ময়দানে এ আমার যুবক ভাইরা, তোমার থেকে সময়ের হিসাব নেওয়া হবে। 2024 সালের হায়াত কেমনে কাটাইছ? জিন্দেগির হায়াত বান্দা কেমন করে কাটাইছ? সময়ের হিসাব একদিন দেওয়া লাগবে। যৌবনকালের হিসাব একদিন আল্লাহর কাঠগড়ের সামনে দাঁড়া দেওয়া লাগবে। যৌবনকালের সময় কেমন করে কাটাইছ যুবক রে? যৌবনকালের হিসাব একদিন আল্লাহর কাঠগড়ের সামনে দাঁড়া দেওয়া লাগবে।
যৌবনকালকে ইবাদত আর আল্লাহর গোলামির মাধ্যমে কেটেছে নাকি অবহেলা আর রং তামাশায়? নারীর পিছনে দৌড়ায় দৌড়ায় কি তোমার যৌবনকাল কেটেছে? একদিন আল্লাহর কাঠগড়ার সামনে দ্বারা হিসাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহর নবী বলে, হায়াতাকা কবলা মাউতিক। যুবক, এই আমার যুবতী বোনেরা, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ নবী বলে, হায়াতাকা কবলা মাউতিক, তুমি তোমার হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করো মউত আসার আগে আগে। কারণ যেদিন মউত এসে যাবে, যেদিন মসজিদের পালকিতে তোমার নামটা এলান হয়ে যাবে, তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তোমার একটা সেকেন্ড হায়াত বাড়া দিতে পারবে না। বাবাজি, সময় এমন একটা জিনিস, যেদিন আমার হায়াতের সময় শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও আসবে না, একটা সেকেন্ড পরেও আসবে না। এজন্য আল্লাহ বলে, খেয়াল করে শুনেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা হবে তারা ক্ষতি থেকে মুক্ত। ঈমানওয়ালার বড় দাম আছে। দুনিয়ার মানুষ, ঈমানওয়ালার বড় দাম আছে। দুনিয়ার মধ্যে তো দামি হওয়া যায় নেতা আর নেত্রী হলে, বেঈমান হওয়া সত্ত্বেও বেঈমান যারা তারাও দামি হয়ে যায়। টাকা পয়সা নেতার গুণে দামি হওয়া যায়, বেঈমান হলেও দুনিয়ার মানুষের কাছে দামি, কিন্তু আল্লাহর কাছে দামি হতে গেলে ইমানদার হওয়া লাগবে। আল্লাহর কাছে ইমানওয়ালার বড় দাম আছে। হতে পারে আতর কানা ল্যাংরা, কিন্তু একজন ইমানদার বান্দার বড় দাম আছে, আল্লাহর কাছে বড় দাম। ইমানওয়ালা বান্দার কত দাম! ইমানওয়ালা বান্দা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উতবা, শাইবা, আবু জাহেল কেন বিজি দিনের দাওয়াত দিতেছে? দেখেন ইমানওয়ালার কত দাম। উতবা শাইবাদেরকে এমন ভাবে নবীজি যখন দিনের দাওয়াত দিতেছেন, এই মুহূর্তে নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, নবীর কাছে প্রতিদিন আগমন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছুদিন শিক্ষা দান করেন, কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা রাখব। এইভাবে যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্য দিনের নেই রাসূলের কাছে ওই সময় আসলেন, যে সময় নবীজি মক্কার বড় বড় সর্দারদেরকে দাওয়াত দিতেছেন দিনদার বানানোর জন্য। এই মুহূর্তে নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখিয়া রাগ করলেন, চেহারাটারে মলিন করে ফেললেন। কারণ নবী চিন্তা করলেন, বড় বড় সর্দারদেরকে দাওয়াত দিতেছি, তারা মনে করবে মুহাম্মদের ধর্ম বুঝি হয় কানা আতুর কানা ল্যাংরারাই বুঝি গ্রহণ করে, এজন্য তাদের মনের ভিতরে এমন একটা ভাব জাগতে পারে। নবীজি চেহারাটারে মলিন করলেন। আব্দুল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখিয়া, অন্ধ বান্দা অন্ধ সাহাবীকে দেখিয়া নবীজি চেহারা মলিন করলেন। এমন অবস্থায় নবীজি চেহারাটা যখন মলিন করলেন, চেহারাটারে তার মুখ থেকে দেখিয়া নবীজি চেহারাটা ফিরাইয়া নিলেন। আল্লাহ তাআলার তো সহ্য হলো না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার জন্য আয়াত নাজিল করে দেয়, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা। নবীজি আপনি ভ্রু কুঞ্চিত করলেন, ওয়া তাওয়াল্লা, আপনি মুখটারে ফিরাইয়া নিলেন, জাআহুল আ'মা, আমার অন্ধ বান্দা এসেছে, আপনি তারে দেখিয়া মুখ ক্রঞ্চিত করলেন, রাগ করলেন। যা মানুষ যেমন ভাবে রাগ করলে চেহারা যেমন ভ্রু কঞ্চিত হয়ে যায়, নিজের কপালের মধ্যে বাস পড়ে রাগের বাস, নবীর কপালের মধ্যে রাগের বাস পড়লেন। আল্লাহ জানায়া দেয়, আমার অন্ধ বান্দা এসেছে, নবী আপনি তার থেকে মুখটা ফিরাইয়া নিলেন, আপনি ভ্রু কঞ্চিত করলেন। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবীজি আপনি কি জানেন, আপনি যদি নসিহত করতেন, আপনার নসিহত গুলা তার জন্য, আপনার নসিহতের মাধ্যমে সে পবিত্র হয়ে যাইত। আউ ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, আপনি তারে নসিহত করতেন, এই নসিহত গুলা তার জন্য উপকারে আসতো। আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে আপনি তাদের জন্য ফেদা হয়ে আছেন যারা আপনারে পরোয়া করে না, আপনারে যারা মূল্যায়ন করে না। ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ফেদা হয়ে গেলেন। নবীজি ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা,
উতবা সাইবা বড় বড় সর্দাররা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো না? আপনারা জিজ্ঞাসা করব না? আমি আল্লাহ আপনারে জিজ্ঞাসা করব না বড় বড় সর্দারদেরকে কেন আপনি ইমানদার বানাইতে পারলেন না? এই প্রশ্ন আমি আল্লাহ তাআলা আপনারে জিজ্ঞাসা করব না, এই দায়ভার আপনার উপর আমি আল্লাহ দিব না। আল্লাহ বলেন, আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, পক্ষান্তরে আপনার কাছে কষ্ট করে এসেছে আমার অন্ধ বান্দা, ওয়া হুয়া ইয়াখশা, সে তো আমি আল্লাহরে ভয় করে। নবীজি আপনি কিন্তু ঠিক করলেন না, অন্ধ বলে কিন্তু আপনি তার থেকে মুখটা ফিরায়া নিলেন। আপনি কি জানেন তামাম দুনিয়াকে যদি একদিকে রাখা হয় আর আমার একজন অন্ধ বান্দা আতর কানা ল্যাংরা হলে কি হবে? কিন্তু সে ইমানদার। একজন ইমানদারের সেজদার দাম কুল কায়নাতের চাইতে আমি আল্লাহর কাছে বেশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর কাছে দামি হতে গেলে মাপদর নেতা বড় বড় মোদি বলেন, বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন, কিন্তু বেঈমান বেঈমান তামাম দুনিয়ার রাজা বাদশাহ হয়ে গেলেও আল্লাহর কাছে একজন আতর কানা ল্যাংরা ইমানদারের চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি না? কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, ঈমানওয়ালার বড় দাম আছে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে তাদের বড় দাম আছে। ঈমান আনছে তো মুসলমান, এখন তো গুরু খাওয়াইন না মুসলমান হইলাম, বলে কি রে মুসলমানের ঘরে মুসলমান হয়েছে কিন্তু নামাজ রোজার খবর নাই। এমন করা যাবে না। ক্ষতি থেকে মুক্ত হতে গেলে ঈমান আনার পরে ঈমানের দাবি আপনারে নামাজ পড়া লাগবে। নামাজ পড়া দরকার আছে না নাই? কথা সংক্ষেপ করে দিতে চাই বাবাজি, ঈমানওয়ালা বান্দার বড় দাম আছে, ঈমানওয়ালার বান্দার দাম আছে। ঈমান আনার পরে আমলে সালেহ যারা করবে তার দাম আছে আল্লাহর কাছে। আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ নামাজ। ঈমান আনার পরে আল্লাহর হুকুম নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনারে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করে, নবী বলেন তোমার সন্তান যখন 7 বছর বয়স হয়ে যাবে তুমি তারে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিরিন, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে বেতের আঘাত করে মসজিদে পাঠাও। মসজিদে যায় কিন্তু আল্লাহর বান্দা সন্তানকে নিয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন আপনার উম্মতদেরকে নামাজ সঠিকভাবে হেফাজত করত, আমি আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে তার সংসারের হেফাজত আমি আল্লাহ করব। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, যারা আমলে সালেহ করবে তারা ক্ষতি থেকে মুক্ত। 2-3 নাম্বার, ক্ষতি থেকে মুক্ত কারা? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হক কথা বলে, হকের উপদেশ দেয়, হক যারা বলে তারা ক্ষতি থেকে মুক্ত। যারা হক কথা বলে না, জানা শোনা সত্য যারা হক কথা বলে না, হাসরের ময়দানে একদিন আল্লাহর কাঠগড়ার সামনে দ্বারা হিসাব দেওয়া লাগবে। তোমার বাড়ির সামনে বক্স বাজানো হয়েছে, তুমি কেন বাধা দিলা না? তোমার দোকানের সামনে দোল পিটায়া নর্তকী আনিয়া এমন ভাবে গান বাজনা করছে, তুমি কেন বাধা দিলা না? তোমার নবী মুহাম্মদ নবীরে গালি দিয়েছে, তোমার কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে, তোমার রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, তুমি কেন চুপ থাকলা? তুমি কেন প্রতিবাদ করলা না? হক কথা বললা না? যারা হক কথা বলবে না একদিন আল্লাহর কাঠগড়ার সামনে দ্বারা হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মোল্লারা আর হায়াতে কাজ নাই, রাস্তাঘাট বন্ধ করে এই করে সেই করে। আরে আমি আর আপনারা কাজ পর্যন্ত বলতে পারবেন যে কোনোদিন মোল্লারা উলামায়ে কেরাম নিজের ক্ষমতার জন্য, নিজের কোনো চেয়ার দখল করার জন্য আন্দোলন করছে? আপনারা কি কোনোদিন বলতে পারবেন? প্রিয় তাওহীদি জনতা, শাপলা চত্বরে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে শুধু নবী মুহাম্মদের ইজ্জতের জন্য। এজন্য আপনাকে বুঝতে হবে, নবীকে যখন বেঈমানরা টাকা পাইবে ক্লারের মধ্যে ধরে ফেলছে, কিন্তু ওমর বললেন নবী তারে শেষ করে দেয়। নবী বললেন না, ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছে, আমি তারে ক্ষমা করে দিয়েছি। এটা আমি নবী মুহাম্মদের রসুলের আদর্শ। কিন্তু শুনে রাখো, নবীজি বুঝাইতে চাই, আমি স্বয়ং 19টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, 27টা যুদ্ধ নিজে পরিচালনা করেছি। এই সমস্ত যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেন তোমাদেরকে বুঝাইয়া দিতে চাই, উম্মতেরা তোমরা শুনো, ব্যক্তিগতভাবে তোমাদেরকে যদি কোনো নাস্তিক আঘাত করে, কোনো বেঈমান আঘাত করে, তোমরা ক্ষমা করে দিও। এটা আমি মুহাম্মদ রাসূলের আদর্শ।
কিন্তু তোমার ইসলামকে নিয়ে কেউ কথা বলবে, তোমার রাসূলকে নিয়ে কেউ কথা বলবে, তোমার মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য কোন নাস্তিক এগিয়ে আসবে, তোমার ধর্মকে কেউ অবমাননা করার চেষ্টা করবে, তখন আমি রাসূলের আদর্শ ইল্লাল্লাহ জিকির করা নয়, আমি যেমন ভাবে উহুদের ময়দানে দান দান শহীদ করেছি, উম্মত তোমাদেরকে শিক্ষা দেয়া যায়, বেঈমান যখন আমারে গালি দিবে, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, কোন নাস্তিক যদি আমার নবীকে গালি দেয় তখন তার গর্দান উড়িয়ে দেওয়া, এটা আমি রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য কেউ ক্ষমতা হারাইছে, কেউ ক্ষমতায় আসবে, কিন্তু মুহাম্মদ রাসূলের ক্ষেত্রে যদি কেউ কথা বলে, আমার ইসলাম নিয়ে কেউ কথা বলবে, তার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শাপলার বাহিনীরা আছে কিন্তু শাহবাগীরা পলাইছে, সুতরাং যুগ যুগ ধরে নবীর মুহাম্মদের দুশমনরা পলাইছে, মুহাম্মদের আশিকরা ঠিকই ময়দানে আছে, কারণ তারা মরতে পারে, বাতিলের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষতি থেকে মুক্ত, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণের জন্য উপদেশ দেয়, তারাও ক্ষতি থেকে মুক্ত। তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করার জন্য অন্যকে উপদেশ দেওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ নবী বলেন ওয়াস্তাঈনু, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বাবাজি, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, এগুলা পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য পরীক্ষা করেন। কে আল্লাহর রাস্তায় খরচ করে, কেউ করে না, এটাও একটা ধৈর্য, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এজন্য ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ইমানদার বান্দা যারা হবে, আল্লাহ তাআলা যখন কোন ধরনের আদেশ করবে আল্লাহর রাস্তায় খরচ করা, ইমানদার বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে, কারণ নবী বলে ওয়াগিনা আকা কবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্য জিন্দেগিকে মূল্যায়ন করো ফকির হওয়ার আগে আগে। এমন একটা সময় আসবে বান্দা দান করার জন্য মন চাইবে, কিন্তু হাতের মধ্যে টাকা থাকবে না। তোমাকে অবশ্যই আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। বাবাজি খেয়াল করে শুনেন, আমার বাবাজি খেয়াল করে শুনুন, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে কিনা আল্লাহ তাআলা তারে পরীক্ষা করলেন। নবী ইব্রাহিম দুপুরবেলা খাবার খাইতেছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা মানুষ রূপে পাঠায়া দিলেন। দরজার কাছে আসিয়া এমন ভাবে ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা বলতেছেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি যাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম নবী এত মজার কণ্ঠ শুনিয়া দরজার কাছে গেলেন, লোকটা নাম আল্লাহর নাম উচ্চারণ করিয়া চলে যায়। ইব্রাহিম নবী বলে, কে গো তুমি? আমার মাওলার নামটা এত চমৎকার করে তুমি নিয়েছ, তুমি কি আমার মাওলার নামটা এত চমৎকার করে নিয়েছ? মাওলার নামটাকে আরেকবার শোনায় দাও না। লোকটা বলে, মাগনা দিমু না, আমার কিছু দান করা লাগবে, বলে আমার উটের পাল আছে নিয়ে যাও, মাওলার নাম শোনায়া দাও। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি যাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। দ্বিতীয়বার শোনানোর পরে লোকটা চলে যায়। ইব্রাহিম নবী বলে, আল্লাহর বান্দা যাইও না, আমার মাওলার নামটা তুমি আরেকবার শোনায়া দাও। মাওলার নামটা বলে, আমি তো মাগনা শোনাইমো না, কি দান করবা বলো? বলে, আমার ছাগল দুম্বার পাল আছে নিয়ে যাও। মাওলার নাম শোনায়া দেয়, আবার চলে যায়, বলে মাগনা শোনাইমো না, বলে বাড়িটা আছে, বাড়িটা নিয়ে যাও। বাড়িটাও নিয়ে গেলেন। আবার ইব্রাহিম নবী বলে, যাইও না, মাওলার নাম যত শুনি তত মজা লাগে, তত ভালো লাগে, আরেকবার শোনাও। লোকটা বলে, মাগনা শোনাইমো না। ইব্রাহিম, সব সম্পদ তো মাওলার নাম শোনার বিনিময়ে দান করে দিলে, এখন তোমার আমি কি বলে শোনাবো, কিসের বিনিময়ে শোনাবো? ইব্রাহিম নবী বলে, আল্লাহর বান্দা তুমি যদি আমার মাওলার নামটা একবার শোনায়া দাও, আমি তোমার সারা জীবনের গোলাম বনে যাব। বলেন না সুবহানাল্লাহ।
মৌলার নাম শোনায়া দেয়, সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুতি যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আমার বাবাজি মৌলার নাম শোনায়া দেয়। এবার যখন লোকটা চলে যাওয়ার আগ মুহূর্তে ভিতর থেকে লোকটা ডাক দেয়, বলে ইব্রাহিম, আমি যে এতক্ষণ তোমার মৌলার নাম শোনাইছি, আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ তাআলা আমারে ফেরেশতা, আমি একজন আল্লাহর ফেরেশতা মানুষ রূপে তোমার কাছে পাঠাইছেন। তুমি মৌলার নামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে চাও কিনা আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে তোমার কাছে পাঠাইছিল। কিন্তু তুমি তোমার মৌলার নাম শুনিয়া সব তো তুমি দিয়া দিলা, তুমি তো মৌলার পরীক্ষার মধ্যে পাস করলা। বলেন না সুবহানাল্লাহ। মৌলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিভে না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। মৌলা তোমায় ভালোবেসে কলিজা পুরি গন্ধ আসি, মৌলা তোমায় ভালোবেসে কলিজা পুরি গন্ধ আসি, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, কেমনে পাবো তোমার দেখা, মাওলার ইশকে জ্বলে আগুন। আমার বাবা আজিরা, এজন্য আল্লাহর নামের শুনিয়া ইব্রাহিম নবী নিজের জান পর্যন্ত দিয়া দিলেন। দ্বীনি মাদ্রাসায় নিজের আমল দিয়া তো জান্নাতে যাইতে নাও পারি, যে বান্দা আল্লাহ তাআলার ওয়াকফকৃত মাদ্রাসার মধ্যে আমরা যারা শরীক থাকতে পারবো, নবী বলে উম্মতেরারে নিজের আমল দিয়া হয়তো জান্নাতে নাও যেতে পারো। as-সাদাকাতু তাদফাউল মাসাইব, দান সদকা করলে তোমাকে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে।